আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লেবানন ও ইরানে ব্যাপক হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে দাবি নেতানিয়াহুর। পাবনায় আবারও সক্রিয় নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। চরমপন্থীদের তৎপরতায় স্থানীয়দের মাঝে উঠবে। ইরান অভিযান নিয়ে হঠাৎই পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের। চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধের আভাস, বললেন অভিযান শেষ হতে পারে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। নীলফামারীর ডোমারে অপারেশনের বিল না পেয়ে চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক বিক্রি চেষ্টার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। যুদ্ধ থেকে আবারও পিছু হটার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি করুক আর না করুক, সমঝোতা ছাড়াই যুদ্ধ বন্ধ করতে পারে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে ইরান অভিযান। যুদ্ধের শেষ রেখা দেখা যাচ্ছে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। হোয়াইট হাউস জানিয়েছে আজই এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ইরানে অভিযান শুরুর পর বেশ কয়েকবারই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন অভিযান দীর্ঘায়িত না করার পরিকল্পনাও। মুখে চাপের কথা স্বীকার না করলেও সময়ে সময়ে ট্রাম্পের অভিব্যক্তিতে চিন্তার ভাঁজ নজরে এসেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বললেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান। এক্ষেত্রে ইরানের চুক্তিতে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আমরা ইরান ছাড়ব। আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়ার তৎপরতা ঠেকানো। সেই লক্ষ্য পূরণ হয়েছে, আমরা কাজটা শেষ করছি। হয়তো আর 2 সপ্তাহ বা তার চেয়ে 2-1 দিন বেশি সময় লাগতে পারে। শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে এমন বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যুদ্ধের শেষ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। আমরা আমাদের প্রতিটি লক্ষ্যের পথে ভালোভাবে এগিয়ে চলেছি এবং নির্ধারিত সময়ের আগেই রয়েছি। এদিকে ইরান ইস্যুতে বড় কোনো ঘোষণা আসতে পারে আজ, জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 বছর পর পাবনায় আবারও সক্রিয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। পথে ঘাটে সাঁটানো নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পোস্টার, এতে চরম উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। কারা কি উদ্দেশ্যে এসব লাগিয়েছে তা নিয়ে চলছে জোর আলোচনা। এ বিষয়ে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি চরমপন্থার উত্থান রোধে কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমনটাই দাবি। পাবনার আটঘরিয়ায়, সাথিয়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে, বাজারে এবং গাছের গায়ে সাঁটানো লাল রঙের পোস্টার। রয়েছে মার্কস, লেনিন, স্টেলিন আর মাও সেতুংয়ের ছবি, সঙ্গে দুনিয়ার সর্বহারা এক হও স্লোগান। দীর্ঘ সময় পর নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে এসব পোস্টার সাঁটানো হয়েছে, যাতে ভোটের বাক্সে লাথি মেরে সমাজতন্ত্র কায়েমের কথা উঠে এসেছে। একই সাথে রয়েছে বিদেশি বিনিয়োগের দৌরাত্ম্য থেকে তাঁতশিল্প রক্ষার কথাও। এতে সমাজে নতুনভাবে সংঘাত ছড়ানোর আতঙ্কে স্থানীয়রা। এতকাল ছিল না, আবার হঠাৎ করে এইগুলি লাগাতে কি তুই কি হবে, এরকম একটা আতঙ্ক তো ভিতরে বই। প্রথম আমরা দেখলাম, আমরা তো বেশি দিনের বয়সও না, আর নেতা চলে গেছে অনেকদিন, মাঝখানে ছিল না, আমরা শুনে আইছি খালি। যারা এখনো অন্ধকার পথে, তাদের আলোর পৃথিবীতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণ করা সর্বহারা দলের সদস্যরা। আলো জগৎ আমরা নিয়ে আসে, আমরা স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। যারা এগুলোর সাথে সম্পর্কিত, এটা পুলিশ প্রশাসন, আমরা জানি সরকার পক্ষই তথ্য করে দেহে এগুলো তাদের ধরে আইনের আওতায় নেওয়া হোক। এটা যেন সরকার যার যথাযথ ব্যবস্থা নেয়, যাতে আমরা যারা সিলিন্ডার করছি আমরা খুব আরাম আয়েসে জীবনযাপন করছি। পোস্টার টানিয়ে বা হুমকি দামকি দিয়ে অপরাধের কোনো সুযোগ নেই, জানালেন জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা। জনগণের উৎকণ্ঠা হওয়ার সুযোগ নেই। আমরা অচিরেই যদি কিছু ওরা যদি এটা যদি ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে,
এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানেও। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায় মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। ডোমারে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে পুরো বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রি করে টাকা আদায় চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তারা। মিলেছে প্রাথমিক সত্যতাও। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার ভর্তি হন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোববার তার অপারেশন হয়। কন্যা সন্তানের মা হন সুলতানা। অপারেশনের খরচ বাবদ বিল হয় 22,000 টাকা। নিম্নবিত্ত পরিবারটির অভিযোগ, পুরো টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হন অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। নবজাতককে বিক্রি করে বিল পরিশোধের জন্য চাপ দেন। 30,000 টাকায় নবজাতককে বিক্রির জন্য দরদামের অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। ম্যাডাম আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে। এই কথাটা বলছি, চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে যাবো। এখন আমি বলছি আমার জীবন গেল, আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ইওনো। এছাড়া